হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে সেই রাঙ্গামাটি জেলা। আর আমার আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাপ্তাই লেক এবং এখান থেকেই কাপ্তাই সূত্রপাত। যাই হোক, আমাদের প্ল্যানটা আসলে হুট করে ছিল। আর আমরা মূলত হচ্ছে আগে থেকে যদি কাটতাম তাহলে আমি ট্রেনে আসতাম, বাট যেহেতু ট্রেনের টিকিট কাটতে পারি না তাই আমরা বাসে আসছি এবং বাসের জার্নিটাও মোটামুটি ছিল। আমি ইচ্ছা করে আগের দিন ঘুমাই নাই যেন আমার বাসে ঘুম হয়, যার কারণে হচ্ছে আমরা এক ঘুমেই সকাল হয়ে গেছে। দেন সকালে উঠে দেখি যে চট্টগ্রামে আশেপাশে যে হোটেলগুলো সেখানে তারা এত সুন্দর করে পরোটা ভাজছে, মানুষকে খাওয়াচ্ছে। বাট সত্যি কথা বলতে রাত জাগার কারণে সকালবেলার এই সিনারিগুলো আমার জন্য খুবই আনকমন ছিল। যেটাই হোক, তো সকালে কিছু মোমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে। এখানকার হোটেলের দৃশ্য, বাজারের দৃশ্য, যেটাকে হচ্ছে এলাকার স্থানীয় বাজার বলে। এই বাজারে মাছ, মাংস, সবজি সবকিছুই তারা সেল করে। অনেক মানুষ তাকায় ছিল যে কারা আসতেছে, কারণ এখানে সারাদিনে 2টা কি 3টা বাস আসা যাওয়া করে। আমার কাছে অসম্ভব ভালো লাগছে সকালের এই বাজারটা। সো আজকের ভিডিওটা পুরোটাই থাকবে আমার নৌকা ভ্রমণে কাপ্তাইতে। কাপ্তাই লেকের সৌন্দর্য, ইতিহাস আর কিছু হিডেন স্পট আপনাদেরকে দেখাবো। যাই হোক, এর জন্য আমার পেজ অবশ্যই ফলো করতে হবে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কাপ্তাই লেক। এই কাপ্তাই লেক তৈরি হয়েছিল 1960 সালে কর্ণফুলী নদীর উপরে একটি ড্যাম তৈরি করার পরে। তখন সেটা ছিল পাকিস্তান আমল এবং সেখানে তারা পাকিস্তানিরা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করছিল, যার মাধ্যমে ওই প্ল্যান্ট থেকে আমাদের দেশে আজও বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকেই, এবং বিদ্যুতের একটি অংশ ওইখান থেকেই আসে। এই রিডটা তৈরি করার ফলে 500 বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে যায়, এই জাস্ট এতটুকু এইটা তৈরি করার কারণে। আর তখন থেকে অনেক পাহাড়ি গ্রাম এমনকি প্রাচীন শহরও ডুবে যায় জলের তলে। তবুও আজ কাপ্তাই লেক বাংলাদেশের পর্যটনে এক ঐতিহাসিক প্রতীক, যেখানে পাহাড়, পানি আর মেঘ একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্য। সো এখন আমরা হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত ঠিক করা আমাদের সেই নৌকাতে আমরা উঠব এবং এখানে আমরা আজকে সারাদিন নৌকাতে ভ্রমণ করব এবং আশেপাশের যত স্পট আছে সবগুলা ঘুরে দেখব। এটা হচ্ছে সেই কাপ্তাইয়ের বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র এবং এখান থেকে আমরা আজকে আমাদের জার্নি শুরু করছি। সো এখন আমি আছি হচ্ছে নৌকায় কাপ্তাই লেকের মাঝখানে। এখানে নৌকা রাইড না করলে ভ্রমণটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। পানির উপর দিয়ে যখন নৌকা চলে, চারপাশে পাহাড়, দূরে সবুজ আর পানির নীল রং সব মিলে মনে হয় যেন স্বপ্নের ভিতর আছি। এই লেকের পানি আসে মূলত কর্ণফুলী নদী থেকে, আর চারপাশে দেখা যায় ছোট ছোট দ্বীপ যেগুলো নৌকায় ঘুরে দেখা যায়। বড় বোট হলে সম্ভব হয় না। অনেকে এখানে আসে বন্ধু বা পরিবারের সাথে পিকনিক, ফটোগ্রাফি বা ট্রিপে। সো আমরাও আমাদের বড় ভাই এবং সবাই মিলে আমরা আসছি এখানে ট্রিপে। প্রায় 660 মিটার লম্বা এই বাঁধ তৈরি করা হয় কর্ণফুলী নদীর উপরে। এর ফলে তৈরি হয় এক বিশাল জলাধার কাপ্তাই লেক, যার আয়তন প্রায় 68,000 হেক্টর। এটা দেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক। এই লেক থেকে জন্ম নেয় বাংলাদেশের অন্যতম বড় বিদ্যুৎ প্রকল্প কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে উৎপন্ন হয় দেশের একটি গুরুত্বপূর্ণ অংশের বিদ্যুৎ। এই প্রকল্পে শুধু বিদ্যুতের নয় বরং দেশের উন্নয়ন, যোগাযোগ আর পর্যটনে এক নতুন অধ্যায় খুলে দেয়। কাপ্তাই লেকে নীল জলে ভেসে বেড়ায় অসংখ্য নৌকা। পর্যটকরা এখানে আসে নৌকায় চড়ে ঘুরে দেখতে পাহাড়, ঝর্ণা আর উপজাতীয় গ্রামগুলো। নৌকা ভ্রমণের সময় চারপাশে দেখা যায় মেঘে ঢাকা পাহাড়, নীল আকাশ আর শান্ত পানির ঢেউ, যেমনটা আমি বসে আছি এখানে। আসলে এত ভালো লাগে, এত সুন্দর চারদিকে প্রাকৃতিক পরিবেশ আর মাঝখানে আমরা নৌকা রাইডে এবং নৌকার উপরে বসে থাকা, এটার এত শান্তি বলে বোঝানো যাবে না। প্রকৃতির এই শান্ত রূপ মন ছুঁয়ে যায় আমার। এখানকার স্থানীয় মানুষ চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি, পোশাক আর জীবনযাত্রা দিয়েই এই অঞ্চলের সৌন্দর্যকে আরো বৈচিত্র্যময় করেছে। তাদের হাসি, অতিথিয়তা আর সহজ সরল জীবনযাপন কাপ্তাইকে করে তোলে আরও একটি মানবিক জায়গা। কাপ্তাই শুধু একটি বাঁধ নয়, এটি একটি ইতিহাস, প্রকৃতি আর মানুষের গল্পে গাথা এক জীবন্ত অধ্যায়, যেখানে বিদ্যুৎ উৎপন্নের শক্তি আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিলেমিশে আছে। আজও কাপ্তাই নীল পানি আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন ও প্রকৃতি দুইটাই একসাথে চলতে পারে যদি আমরা সেগুলা যত্ন নিতে জানি। এই কাপ্তাই আমাদের শেখায় উন্নয়ন তখনই সুন্দর যখন তা মানুষের মুখে হাসি ফোটায় আর প্রকৃতির বুকও রাখে সবুজের ছোঁয়া। তাই যখনই সময় পাবে চলে আসবেন কাপ্তাই। চোখ ভরিয়ে দেখা নীল জল, সবুজ পাহাড় আর মানুষজনের সরল হাসি। হয়তো এখানেই খুঁজে পাবেন প্রকৃতি আর মানুষের এক সত্যিকারের বন্ধন।
কাপ্তাই নীল জলের এই গল্প চিরসবুজ হয়ে থাকুক আমাদের হৃদয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।